Hey everyone, it's me Mona from Mona's Daily Life. আজকের এই ব্লগটা হচ্ছে টাঙ্গাইল সিটি ট্যুর দেওয়ার ব্লগ। এটা আমি অনেকদিন আগে ছাড়তে চাইছি কিন্তু এডিট করা হয় নাই, তাই ছাড়াও হয়েছিল না। তো আমরা বাহির যেয়ে ফার্স্টে ঝালমুড়ি খাইছি, তারপরে আমরা ফুচকা অর্ডার দিছিলাম। এই দুইটা অনেক বেশি মজা ছিল, আমি খেয়ে অনেক বেশি মজা পাইছি। আর তোমরা যে এখন দেখতে পারতেছো একটা বাবু, এটা হতেছে কি আমার মামাতো ভাই, অনেক বেশি কিউট। আর ওই সাইডে যে দেখতে পারতেছো এটা আমার ছোট মামা। তো এখানে আমার এই কাজিনটা সবসময় ললিপপ খাইতেছিল, মানে সবসময় বলতে ও বাহিরে বের হলে ললিপপ খায়, বাসায় ললিপপ খায়, এখানে ললিপপ দিয়ে দাঁতও ব্রাশ করতেছিল। তো আমরা হালকা নাস্তা করে নিয়ে বের হয়ে পড়লাম। আমাদের ছোটখাটো শপিং করার ছিল, ওর জন্য শপিং করতে বের হয়ে গিয়েছি। আর রাস্তাঘাটে ভিডিও করলে মানুষ এমন ভাবে তাকিয়ে থাকে, মনে হয় আমি জীবনে রাস্তাঘাট দেখি নাই, এমন ভাবে ভিডিও করতেছি আমি। আমার দিকে একদম হা করে তাকিয়ে থাকে সবাই। আর এটা হইতেছে গিয়ে টাঙ্গাইল সিটির রাস্তাঘাট। তোমরা যারা টাঙ্গাইলের আছো তারা তো অবশ্যই এগুলো চিনো, যেগুলা কোথায়। তো আমরা এখানে একটা শপিং মলে ঢুকে গেলাম শপিং করতে। আমি ঢুকছি, পরে আমাকে একটা লোক বলতেছে এখানে ভিডিও করা অ্যালাউ না। তো আমি ভিডিওটা অফ করে দিতে, পরে আর ভিডিও করতে পারি নাই। আমি জানতাম যে আমার সাথে এরকমটা হবে, কারণ এর আগে আমি যখন স্বপ্নে যা ভিডিও করতে চাইছিলাম তখন আমাকে অফ করতে বলছিল ক্যামেরাটা। মানে কোনো শপিং মলে ভিডিও করতে অ্যালাউ দেয় না, আমি জানি না কেন, কিন্তু আমাদেরকে অ্যালাউ দেয় না। যারা যারা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে অ্যালাউ দেয়। তো যাই হোক, এখানে আমরা শুক্রবার দিন গেছিলাম, এর জন্য সব দোকানপাট মানে বেশিরভাগগুলোই বন্ধ ছিল, কয়েকটা খোলা ছিল। যদি আমরা অন্যবারে গেতাম তাহলে সব খোলা দেখাইতাম, সবকিছু সুন্দর দেখা যাইতো, কিন্তু এখানে সবগুলা বন্ধ ছিল। তো এরপর আমার ছোট মামা এখানে ঢুকছিল জুতা কেনার জন্য। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখানে আরো অনেকগুলো মার্কেট আছে, ওই সাইডে আরো হইতাছে নতুন নতুন। তো এখানে আমার মামা এখন জুতা কেনার জন্য ঢুকতেছে। এটার ভিতরে যেও আমি আর ভিডিও করি নাই, তারা আমাকে না করে নাই, কিন্তু আমি জানতাম না করবে, করলে ভিডিওটা করলে আমাকে না করবে, তাই আমি আর ভিডিওই করি নাই। তো তোমরা যে আমার মিনি হাউল যে ভিডিওটা দেখছো, সেখানে যে জিনিসগুলো দেখাইছি, সেখানে ওগুলো আমি কিনছি এই দিনে। তোমাদেরকে আমি একটুক্ষণ পরে দেখাবো কোথা থেকে কিনছি। আর তোমরা যদি আমার মিনি হাউল ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ঢুকে দেখে নিতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, না হলে কিন্তু আমার এত সুন্দর সুন্দর ব্লগগুলা পাবা না। তো যাই হোক, এখানে আমরা রাস্তাতে যাচ্ছিলাম, রাস্তার বেশিরভাগ দোকানই বন্ধ, তোমাদেরকে তো বললামই মাত্র। এখানে আরো কয়েকটা দোকান ছিল, সেখান থেকেও কিছু কেনাকাটা করা হয়েছে। এখন আমরা যাইতেছি যে আমার স্টেশনারি কেনার জন্য। আমি আসলে মানে জুতা জামা এগুলা কেনার থেকে আমি স্টেশনারি কেনাটাই বেশি পছন্দ করি, কারণ জুতা জামা এগুলো আমার তো তাও মানে পছন্দ না, যেগুলো আমার স্টেশনারির মধ্যে পছন্দ। তো এখানে রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা ছিল, তাই ভিডিও করতেছিলাম। এই লাইটগুলো রাজশাহীর মতো করে লাগানো হয়েছে, রাজশাহীতেও এরকম সেম টু সেম লাইট আছে। তো আমি এখান থেকেই সবসময় আমার স্টেশনারিগুলো কিনি, তাই এখানে আমি আমার স্টেশনারি কেনার জন্য এসে পড়েছি। আমি আমার নানু বাসায় আসলে এখান থেকে আমি সবসময় স্টেশনারি কিনে নিই, তারপরে যাই। তো চলো এখন আমরা ভিতরে যেয়ে দেখি এটা কেমন। এই শপিং মলটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ এখানে সবকিছু সাজানো গোছানো, আর স্টেশনারি সাইডটা একদম সুন্দর করে রাখা হয়েছে। তো সেখান থেকে আমার যে স্টেশনারিগুলো কিনতে হবে সেগুলো কিনে নিয়ে আমরা যাচ্ছি। এখানে আমাদের হলো গিয়ে কিছু বাজার করতে হইতেছিল, এর জন্য বাজার করে তারপর নিয়ে গেতেছি। এখানে অনেক বাজার করা হয়েছিল, এর জন্য আমার হাতে একটা ব্যাগ ছিল। তো ছায়াতে মনে হয় দেখতেই পারছো আমার হাতে একটা ব্যাগ ঝুলতেছে। আর এই সামনে যে একটা পুকুর আছে সেটাকে হলো গিয়ে সয়নি পুকুর পার বলা হয়, সেখানে অনেক বেশি জমজমাট থাকে। এটা এখন হলো রাত মনে হয় 9টার বেশি বাজে, তখনও অনেক মানুষ দেখতে পারলাম সেখানে। আর আমার কাছে এই সয়নি পুকুর পাড়ের যে জায়গাটা, সেই জায়গাটা আমার অনেক বেশি অ্যাস্থেটিকও লাগে, কারণ এখানে অনেক বেশি সুন্দর সুন্দর লাইটিং করা। বিশেষ করে ওই সাইডে তোমরা যে দেখতে পারতেছো, ওই যে দেখা যাচ্ছে, ওইখানে অনেক বেশি সুন্দর লাগে আমার। এখানে অনেক মানে
স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলোও আছে। অবশ্যই এখানে আমরা বসতে আসি নাই, কারণ আমাদের বললাম তো বাজার করতে হবে, সেই বাজারের জিনিসগুলো খুঁজতে খুঁজতে আমরা এদিকে আসছি। আমাদের বাসা হতেছে গিয়ে আরেকটু দিকে যাইতে হয়, ভিতরের দিকে। তো যাই হোক, আমি তার লোকেশনটা বলে দিতে পারবো না, তাই আমি তোমাদেরকে দেখাই দিতেছি, তোমরা দেখো। যারা চিনো তারা হয়তো চিনতেছই, আর তোমরা যারা টাঙ্গাইলের না তারা তো চিনবা না, আমি জানি। এখানে শীতকাল থাকার কারণে পানি শুকিয়ে গেছে, তোমরা তো জানোই শীতকালে পানি শুকিয়ে যায়। ওই দেখো এই জায়গায় অনেক সুন্দর সুন্দর গাছও আছে। আর একবার যখন আসছিলাম অনেক আগে, তখন এখানে এসে আমি ছবিও তুলছিলাম অনেক সুন্দর সুন্দর। তো সেগুলো তো আর দেখাবো না, কারণ আমাকে ওখানে কেমন দেখা গেছিল। এই সাইড একটু গাছপালা বেশি, তাই ওই সাইডটা দেখা যেতেছে না। ওই দেখো ওই যে ওই সাইডটা দেখা যাচ্ছে এখন একটু। এখানকার জায়গাগুলো অনেক বেশি সুন্দর, আর টাঙ্গাইল সিটি হইতেছে অনেক বেশি অ্যাস্থেটিক প্লাস অনেক বেশি ইউনিক প্লাস আমি কি বলবো বুঝতেছি না, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। যাই হোক, আমার মানে কথাগুলো এলোমেলো হয়ে যায় সবসময়। আমার কাছে এক কথা এটা ভাল লাগে, এটাই হলো কথা। এখানে আর কিছু বলার মতো নাই। আর এখানে হতেছে কি আমার ছোট মামা আসছিল চাউলের গুঁড়ো কেনার জন্য। এখানে আমরা মামা হলো চাউলের গুঁড়ো কেনার জন্য গেছে, আর আমরা এখানে বসছি একটা জায়গায়, কারণ অনেক হাঁটা হয়েছে, পা পুরা ব্যথা হয়ে গেছিল আমার। আর আমার মামা হচ্ছে দুইজন। আমার বড় মামা হচ্ছে রাজশাহী থাকে, আর ছোট মামা আমাদের সাথেই থাকে ওখানে, মানে আমাদের সাথে থাকে বলতে হলো টাঙ্গাইলেই থাকে। আর এখানকার জায়গাটা অনেক বেশি অন্ধকার ছিল, তাই দেখা যেতেছে না। ওই দেখো পানি ওখানে অনেক বেশি। তো দেখতে দেখতে আজকে ভিডিওর শেষের দিকে চলে আসলাম। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবা। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।